বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে সব দেশের মানুষের মাথাপিছু আয় 1.5 কোটি টাকারও অনেক বেশি, যেখানে বাংলাদেশ এবং ভারতের মাথাপিছু আয় মাত্র 9 থেকে 10 লক্ষ টাকা। আমাদের মধ্যে অনেকেরই কৌতূহল জাগে পৃথিবীর ধনী দেশ কোনটি এবং তাদের ইনকাম কেমন। তাই আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি মাথাপিছুর আয়ের দিক দিয়ে বর্তমান পৃথিবীর সব থেকে ধনী 10টি দেশ সম্পর্কে এবং এই সব দেশে কি পরিমাণ জনসংখ্যা রয়েছে। তাছাড়া ভিডিও শেষে আপনারা জানতে পারবেন জিডিপি আয়ে বাংলাদেশ এবং ভারত কত নাম্বার ধনী দেশ। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বরে রয়েছে ডেনমার্ক। বর্তমান পৃথিবীর 10ম ধনী দেশ হচ্ছে ডেনমার্ক, যার মোট আয়তন 43,094 বর্গ কিলোমিটার এবং এটি হলো ইউরোপ মহাদেশের একটি দেশ। বিশ্বের সামাজিক ও অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর মধ্যে ডেনমার্ক অন্যতম। তাছাড়া শিক্ষাক্ষেত্র ও অন্যান্য ইউরোপ দেশগুলোর তুলনায় কোনো অংশে কম নেই ডেনমার্ক, বরঞ্চ দেশটিতে উচ্চমানের জীবনযাপনের কারণে হাজারো শিক্ষার্থী যায় ডেনমার্ক উচ্চ শিক্ষার জন্য এবং ডেনমার্কে পড়াশোনা করার জন্য 5টি বিখ্যাত ইউনিভার্সিটি রয়েছে। তাছাড়া পৃথিবীর সব থেকে সুখী দেশের তালিকায় ডেনমার্ক রয়েছে অন্যতম স্থানে। বর্তমানে এই দেশটির জনসংখ্যা মোট 59 লক্ষ এবং তাদের জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু আয় $75,000, যা বাংলা টাকায় দাঁড়ায় 82 লক্ষ টাকা। ডেনমার্কে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার এবং ডাক্তারের বেতন 2,40,000 থেকে 3,95,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এরপর 9 নম্বরে রয়েছে আমেরিকা। পৃথিবীর 10টি ধনী দেশের মধ্যে 9 নম্বরে রয়েছে আমেরিকা। ভৌগোলিকভাবে আমেরিকার দেশটি দেখতে অনেক সুন্দর, তাই এই দেশ ভ্রমণের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। এই কারণে পর্যটন শিল্পী আমেরিকা বিপুল পরিমাণ মুনাফা অর্জন করে থাকে। বর্তমানে এই দেশটিতে 34 কোটি মানুষের বসবাস এবং তাদের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা $80,000, যা বাংলা টাকায় প্রায় 87 লক্ষ টাকা এবং পৃথিবীর সব থেকে ধনী মানুষেরও আমেরিকাতে বসবাস করে থাকে, কারণে এদের অর্থনৈতিক অনেক শক্তিশালী। আমেরিকার আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম। 8 নম্বরে রয়েছে নরওয়ে। বর্তমানে পৃথিবীর 8ম ধনী দেশ হচ্ছে নরওয়ে এবং দেশটি ইউরোপ মহাদেশের একটি দেশ, যার মোট আয়তন 3,23,802 বর্গ কিলোমিটার। 1960 সালেতে নরওয়েতে প্রচুর পরিমাণে তেল আবিষ্কার হয়েছিল, আর যতদিন পর্যন্ত এই জ্বালানি তেলের দাম বেড়েছে ততদিন পর্যন্ত এই দেশটির অনেক উন্নতি হয়েছে। তবে 2020 সালে তাদের জ্বালানি তেলের দাম কমে যাওয়ার কারণে আস্তে আস্তে নরওয়ে দেশটি অনেক নিচের দিকে নামতে শুরু করে। বর্তমানে এই দেশটিতে 5,47,00,000 মানুষের বসবাস, যাদের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা $82,500, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় মোটামুটি 90 লক্ষ টাকা। নরওয়ে দেশের পানি এতটাই বিশুদ্ধ যে কোনো রকম সমস্যা ছাড়াই ট্যাপ থেকে পান করতে পারবেন, কারণ নরওয়েতে বেশিরভাগ পানি প্রাকৃতিক ঝর্ণা থেকে আসে। এরপরে 7 নম্বরে রয়েছে সান মারিনো। পৃথিবীর সব থেকে ছোট অর্থনৈতিক দেশ বলা হয় সান মারিনোকে। এই দেশের মোট আয়তন মাত্র 61 বর্গ কিলোমিটার এবং এটি ইটালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। বর্তমানে এই দেশের আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটন শিল্প। এখান থেকে তারা বিপুল পরিমাণে মুনাফা লাভ করে থাকে। দেশের মানুষ এতটাই ধনী যে এক একজনের কয়েকটি করে গাড়ি রয়েছে। সাধারণভাবে বলতে গেলে তাদের জনসংখ্যার তুলনায় গাড়ির সংখ্যাই বেশি। বর্তমানে এই দেশটিতে 33,000 জন মানুষের বসবাস, যাদের মাথাপিছু আয় $84,000, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 92 লক্ষ টাকা। ধরতে গেলে এই দেশের দরিদ্র মানুষ নেই বললেই চলে। এরপর 6 নম্বরে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত। গত 20 বছরে এই দেশ যতটা উন্নতি করেছে তা অন্য কোনো দেশ করতে পারেনি। এই দেশটি এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে অবস্থিত। দেশটি তাদের যাত্রা শুরু করেছিল তেল শিল্পের মাধ্যমে। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর সব থেকে বড় বড় ডিল এই দেশে হয়ে থাকে। তাছাড়াও দেশটি পর্যটন শিল্পের মাধ্যমে অনেক টাকা ইনকাম করে থাকে। পর্যটকদের জন্য বড় বড় আকর্ষণীয় হোটেল, দুবাই বিখ্যাত পামজমেরও তৈরি করেছে দেশটি। পৃথিবীর সব থেকে বড় 7 স্টার হোটেল আরব আমিরাতে রয়েছে। বর্তমানে এই দেশটিতে 95 লক্ষ মানুষের বসবাস এবং তাদের জিডিপি পার ক্যাপিটা $89,000, যা বাংলা টাকায় দাঁড়ায় 97 লক্ষ টাকা। আর এই দেশের মানুষেরা খুবই ইচ্ছাবিলাসী জীবনযাপন করে থাকে। এরপরে 5 নম্বরে রয়েছে সুইজারল্যান্ড। ইউরোপ মহাদেশের সুন্দর দেশের মধ্যে একটি ধরা হয় সুইজারল্যান্ডকে। দেশটির মোট আয়তন 41,284 বর্গ কিলোমিটার। পর্যটন শিল্প থেকেও এই দেশটি অনেক টাকা ইনকাম করে থাকে, কারণ এই দেশটিতে ভ্রমণ করার জন্য অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে। যত দিন যাচ্ছে সুইজারল্যান্ডের অর্থনীতি সমৃদ্ধ তত বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া সুইজারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক উন্নত। সুইজারল্যান্ডে রাতে ঘুমানোর জন্য নিঃশব্দ পরিবেশ নিষেধ করতে রাত 1টার পরে কোনো গণপরিবহন চালু থাকে না। বর্তমানে এই দেশটিতে প্রায় 88 লক্ষ মানুষের বসবাস, মানে আয়তনের তুলনায় দেশটিতে জনসংখ্যা একটু পরিমাণে বেশি এবং তাদের জিডিপি পার ক্যাপিটা $89,500, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 98 লক্ষ টাকা।
এরপরে 4 নম্বরে রয়েছে কাতার। পৃথিবীর সব থেকে ধনী 10টি দেশের মধ্যে 4 নম্বরে রয়েছে কাতার। তাছাড়া বর্তমানে পৃথিবীর সব থেকে ধনী মুসলিম দেশ হচ্ছে কাতার। কাতার দেশটির মোট আয়তন 11,586 বর্গ কিলোমিটার। গত 20 বছরে কাতার দেশটি শীর্ষ ধনী দেশের তালিকায় প্রথম অবস্থানে ছিল। তো জ্বালানি তেলের অধিক পরিমাণের দাম কমে যাওয়ার কারণে এই দেশের অর্থনৈতিক অনেক নিচের দিকে চলে এসেছে, কারণ কাতার দেশটি অর্থনীতি হচ্ছে জ্বালানি তেলের উপর নির্ভরশীল। পৃথিবীর বড় বড় বিজনেসম্যানেরা কাতার দেশটিতে বসবাস করে থাকে। বর্তমানে এই দেশটিতে 27 লক্ষ মানুষের বসবাস এবং তাদের জিডিপি বাক্যের পিতা 1,14,000 US ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 1,24,00,000 টাকা। এবং কাতারের মাথাপিছু আয় বেশি হওয়ার আরেকটি কারণ হচ্ছে তাদের মোট জনসংখ্যার 85% মানুষ তাদের নিজস্ব নাগরিক নয়। এরপরে 3 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। এশিয়া মহাদেশের অন্যতম সর্বরাজ্য বলা হয় সিঙ্গাপুরকে। দেশের মোট আয়তন মাত্র 710 বর্গ কিলোমিটার। 1965 সালে দেশটি স্বাধীন হওয়ার পর দেশটিতে তেমন কিছুই ছিল না, কিন্তু তাদের কঠোর পরিশ্রম ও সঠিক নেতৃত্বের কারণে তারা বর্তমানে উন্নয়নশীল ও ধনী দেশ। বাংলাদেশ বা ভারতে আপনি যেভাবে চলাফেরা করেন, এভাবে চলাফেরা করলে আপনার জেল অথবা জরিমানাও হতে পারে, কারণ আমাদের দেশের মতো সিঙ্গাপুরে 2 নাম্বার কাজ নেই বললেই চলে। যত দিন যাচ্ছে তাদের দেশ আরো উন্নত শিখে পৌঁছে যাচ্ছে। বর্তমানে এই দেশটির মোট জনসংখ্যা 60 লক্ষ এবং তাদের জিডিপি বাক্যের পিতা 1,33,000 US ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 1,45,00,000 টাকা। এরপরে 2 নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। বর্তমান পৃথিবীর সব থেকে ধনী 10টি দেশের মধ্যে 2 নম্বর অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড, যেটি ইউরোপ মহাদেশে অবস্থিত। এই দেশের মোট আয়তন 70,273 বর্গ কিলোমিটার। পৃথিবীর সব থেকে সুন্দর ও শান্তিতম দেশের মধ্যে আয়ারল্যান্ড অন্যতম। ছাড়া আয়ারল্যান্ড দেশটি ব্যবসায়িক প্রযুক্তি ও সুস্থ পরিবেশের দিক দিয়ে সেরা অবস্থানে রয়েছে। বাংলাদেশের অনেক মানুষ আয়ারল্যান্ডে পড়াশোনা করার জন্য যায়, কারণ এই দেশটির শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত। যে দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত, সেই দেশ উন্নয়নশীলের দিক দিয়েও এগিয়ে। বর্তমানে এই দেশটিতে 50 লক্ষ মানুষের বসবাস এবং তাদের মাথাপিছু আয় 1,37,500 US ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 1,50,00,000 টাকা। 1 নম্বরে রয়েছে লুক্সেমবার্গ। বর্তমানে পৃথিবীর সব থেকে ধনী দেশ হচ্ছে লুক্সেমবার্গ। এটি ইউরোপ মহাদেশে অবস্থিত। দেশটির মোট আয়তন 2,586 বর্গ কিলোমিটার। লুক্সেমবার্গের মানুষেরা সর্বোচ্চ মানের জীবনযাপন করে থাকে। তাদের দেশের বাজেটের একটি বড় অংশ ব্যয় হয় স্বাস্থ্যসেবা ও শিক্ষা ক্ষেত্রে। তাছাড়া পাহাড়, ছোট ছোট নদী, বনাঞ্চলের দিক দিয়ে ইউরোপের সব থেকে সুন্দর দেশ হচ্ছে লুক্সেমবার্গ। বর্তমানে এই দেশটিতে 150 থেকে 200 জনের মতো বাংলাদেশি প্রবাসী রয়েছে। এই দেশের জীবনযাত্রার মান উন্নত এবং আয় বেশি হওয়ার কারণে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জীবনযাত্রা অনেক ব্যয়বহুল। বর্তমানে এই দেশটিতে 6,50,000 মানুষের বসবাস এবং তাদের মাথাপিছু আয় বা জিডিপি বাক্যের পিঠা 1,43,000 US ডলার, যা বাংলা টাকায় দাঁড়ায় 1,56,00,000 টাকা। তো এখন আমরা জানবো বাংলাদেশ এবং ভারত কত নাম্বার ধনী দেশের তালিকায় রয়েছে। পৃথিবীর ধনী দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে 130তম স্থানে এবং ভারত রয়েছে 129 নম্বর স্থানে, যেখানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 8,600 US ডলার বা 9 লক্ষ টাকা। সেখানে ভারতের জিডিপি বাক্যের পিতা 9,000 US ডলার বা প্রায় 10 লক্ষ টাকা। তো ভিডিও শেষে আপনি বুঝতে পেরেছেন যে আপনি কেমন জিডিপি বাক্যের পিতা দেশে বসবাস করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।